ইংরেজি বানান সম্বন্ধীয় এটি আমার 3 নম্বর ক্লাস। প্রথম দুটি ক্লাস দেখতে হলে আমি ডেসক্রিপশান বক্সে তোমাদের লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা সেখানে গিয়ে ফলো করবে। প্রথমেই বলি যে আগের দুটো ক্লাসে আমরা ডিসকাস করেছি যে কিভাবে বাংলা অক্ষর যেমন স্বরবর্ণ ধরো অ এর ইংরেজি হয় এ, আবার ব্যঞ্জনবর্ণ ক এর ইংরেজি কে, এইভাবে হয়েছে। সেখানে তোমরা সব দেখলেই বুঝতে পারবে, বা যারা দেখেছো আমার ক্লাসকে তারা অবশ্যই সেটা বুঝতে পেরেছ। এবার আমরা তোমাদের কিছু যুক্তাক্ষর নিয়ে আলোচনা করব, যেটা খুবই গুরুত্বপূর্ণ। যুক্তাক্ষর নিয়ে আলোচনা করার পূর্বে তোমাদের একটা জিনিস জানিয়ে রাখা খুবই প্রয়োজনীয়, সেটা হলো দেখো যে বাংলা অক্ষর ক, যেমন আমরা বাংলায় যেমন কোনো কিছু লিখি, ধরো লিখছি কাম, কিং, কুইন, এই সমস্ত জায়গায় কী হচ্ছে ক ইউজ হচ্ছে বা কয়ের ব্যবহার হচ্ছে, কিন্তু ইংরেজিতে দেখা যাচ্ছে ওই একটা ওয়ার্ডেরই বা শব্দের কিছু ইংরেজি আলাদা আলাদা লেটার দিয়ে শুরু হচ্ছে। প্রথমেই দেখো সি কে কিউ ইকুয়াল টু এখানে কী আছে ক, তাহলে এই সি দিয়ে কোনো ওয়ার্ড তৈরি হলে তার উচ্চারণ হবে ক, কে দিয়ে কোনো ওয়ার্ড শুরু হলে তার উচ্চারণ ক, কিউ দিয়ে কোনো যদি ওয়ার্ড শুরু হয় সেখানেও দেখবে তাদের উচ্চারণ হচ্ছে ক। যেমন দেখো উদাহরণ কাম, COME, কাম, তাহলে কামের প্রথম বাংলা ওয়ার্ড কি আসছে ক, আর ইংরেজিতে দেখো সেটা আসছে কি সি। এমনিতে কয়ের ইংরেজি হয় কে, কিন্তু এখানে দেখো সি দিয়েও উচ্চারণ হচ্ছে বা ওয়ার্ডটি শুরু হচ্ছে, কিন্তু বাংলা উচ্চারণ কী হচ্ছে কাম। কেমন? দ্বিতীয় দেখো কিং, KING, কিং, তাহলে বাংলা শুরু হচ্ছে ক দিয়ে, কিন্তু ইংরেজি দেখো এখানে ক দিয়ে হচ্ছে, ঠিক আছে, KING, কিং, এটা ঠিক আছে। কিন্তু পরবর্তীটা দেখো যে কুইন, কুইনের দেখো বাংলা অক্ষর কিন্তু ক আসছে, কিন্তু ইংরেজিতে সেখানে কী আসছে কিউ, যেমন QUEEN, এগুলো কিছু কিন্তু ব্যতিক্রম, এগুলো ওয়ার্ড বেসিসে উচ্চারণগুলো হয়। আবার দেখো সি এর ইকুয়াল টু দন্তাস্ব, যেমন দেখো সিনেমা, CINEMA, সাইকেল, CYCLE, এগুলো কিন্তু দেখো যে শয়ের দন্তাস্ব হচ্ছে, এটা কিন্তু আবার ঠিক আছে। কিন্তু দেখো ওপর যখন দেখলে যে COME, কামের ইংরেজি কী হলো কাম, আর বাংলাটা হলো কয়ে আকার ম, কয়ের এখানে সি আসছে। কেমন? পরবর্তী দেখো সিএইচ দিয়ে কী হয়, সাধারণত দেখেছিলাম আগের ক্লাসে যে সিএইচে চ হয়, কিন্তু এখানে দেখো সিএইচের উচ্চারণ আবার কও হয়, যেমন CHURCH, চার্চ, এখানে সিএইচে কী হলো চ আসলো, কিন্তু আবার দেখো CHEMISTRY, এটা কী হতো কেমিস্ট্রি হতো, কিন্তু হচ্ছে কেমিস্ট্রি। কেমন? তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এবার দেখো কি জি, দেখো জি ইকুয়াল টু গ হয়, কখনো আবার বর্গীয় জ হয়, কিন্তু জি এর কী হয় আমরা আগে দেখেছি যে গ এর ইংরেজি জি হয়, আর জি এর ইংরেজি জে হয়, মানে বর্গীয় জ এর ইংরেজি জে হয়, কিন্তু এখানে দেখো কী হচ্ছে জি হচ্ছে। যেমন দেখো এবার দেখো জি ইকুয়াল টু গ এবং বর্গীয় জ, কিন্তু আমরা প্রিভিয়াস ক্লাসে দেখেছি যে জি কী হয়, জি এর ইংরেজি জি এর বাংলা গ হয়, কিন্তু এখানে গও হচ্ছে, আবার দেখো বর্গীয় জও আসছে, বা আবার বর্গীয় জয়ের জন্য যেমন হয় যে, আগে আমরা দেখেছি প্রিভিয়াস ক্লাসে, কিন্তু উচ্চারণ বিশেষে এখানে দেখো, যেমন প্রথমে দেখো গেম, GAME, এখানে জি এর উচ্চারণ গয়ে এলো, কিন্তু আবার নেক্সটে দেখো GEM, তাহলে এখানে জি এর উচ্চারণ কী আসছে বর্গীয় জ। কেমন? তারপরে দেখো নেক্সট এস দিয়ে একবার হচ্ছে তালব্য, একবার হচ্ছে দন্তাস্ব, একবার হয় হচ্ছে কি বর্গীয় জ। উদাহরণ দেখো SUGER সুগার, এখানে এসের উচ্চারণ দন্তাস্ব হলো, SAUCE সস, এখানেও দেখো এসের উচ্চারণ দন্তাস্ব আসছে, কিন্তু আবার দেখো MEASURE, এখানে কী হতো তাহলে মেজার,
কিন্তু এখানে মেজার হলো, বর্গীর জ এলো। কেমন? এবার নেক্সট দেখো টিএইচ দিয়ে থ হচ্ছে, দ হয়, আবার টও হয়। যেমন দেখো থিন, THIN, থিন, টিএইচের উচ্চারণ এখানে হলো থ। আবার দেখো THICকে থিক, তাহলে এখানে টিএইচের বাংলা অক্ষর হচ্ছে কি থ। কিন্তু আবার দেখো টিএইচ দিয়ে এখানে কি হচ্ছে THEN, দেন, তাহলে বাংলা হলো কি দয়কার দন্তান্ন, দেন, তাহলে এখানে দ হলো, এখানে আর থ হলো না। আবার THIS, দিস, ঠিক আছে, দিসেও এখানে টিএইচের উচ্চারণ এখানে দ হলো, এখানে থ হলো না। আবার দেখো দেয়ার, THERE, দেয়ার, তাহলে এখানেও টিএইচের উচ্চারণ দ হলো। কিন্তু আবার দেখো THOMAS, থমাস, তাহলে থমাস হতো, তাহলে এখানে কী হলো টমাস। THের উচ্চারণ এখানে হলো ট। তাহলে তোমরা এটা কি ভালো করে ফলো করবে, তুমি বুঝতে পারবে যে উচ্চারণ বেসিসে কিন্তু চেঞ্জ হয়। এবার দেখো কিছু যুক্ত অক্ষরগুলি দেখো, যেমন কয়ে, কেমন? ক যুক্ত ক, ইংরেজি কী হচ্ছে KKA, কেমন? তেমন কয়ে তয়ে, তাহলে এখানে যুক্ত অক্ষর ক যুক্ত ত, ইংরেজিতে কী করে লিখতে হবে KTA। আবার দেখো কয়ে বয়ে, তাহলে কী করে হচ্ছে কয়ে বয়ে, ক যুক্ত ব, ইংরেজিতে কী হবে KBA। আবার দেখো কয়ে ময়ে, ক যুক্ত ম, তাহলে KMA। কয় র বলা, তাহলে ক যুক্ত র, তাহলে KRA। যুক্ত অক্ষর দেখো ক যুক্ত তালব্যস্য, তাহলে KSH হচ্ছে। ক্ষয় ময় দেখো ক যুক্ত মূর্ধন্য স যুক্ত ম, তাহলে KSHM হচ্ছে। আবার দেখো কয়ে শয়ে দেখো ক যুক্ত দন্তাস, তাহলে কী হচ্ছে ইংরেজি KSA। তাহলে KSA কেন হচ্ছে, দেখো কয়ে শয়ে ক যুক্ত স, কয় শয়টা যুক্ত অক্ষর করে দিয়েছি একসাথে, তাহলে কয়ের জন্য কে, আর দন্তাস শয় এ জন্য SA। আবার ধরো গয়ে ধয়ে, গ যুক্ত ধ, গয়ের জি, ধয়ের DHA, ধ। ঘয় নয় দেখো ঘ যুক্ত ন, তাহলে GHNA। উঙ্গ গয় দেখো দন্তান্ন যুক্ত গ, NGA। উঙ্গ ঘয় দেখো উঙ্গ যুক্ত ঘ, NGHA, কেমন? আবার চয় ছয়ে দেখো চ যুক্ত ছ, CHA। নয়ে ছয়ে দেখো কী হচ্ছে ন যুক্ত ছ, ইকুয়াল টু NCHA। টয় টয় আবার কী হচ্ছে দেখো TTA, ট যুক্ত ট। আবার দেখো নয়টায় কী করে হচ্ছে যুক্ত অক্ষর, ন যুক্ত ট, নয়টায়, তাহলে ইংরেজি হবে NTA। এবার নয় ঠয়ের ক্ষেত্রেও তাই, ন যুক্ত ঠ, ইংরেজি NTHA। তৈর ফলা ট যুক্ত র, ইংরেজি TRA। দয় ধয়ে, যখন থাকবে মানে ভাবতে হবে দ যুক্ত ধ, তাহলে ডি, এবার DHA। এবার নয় ধয়ের ক্ষেত্রেও তাই NTHA। পয়লয়ে দেখো প যুক্ত ল, PLA। এইরকম অনেক যুক্তক্ষর আছে, এইরকম যুক্তক্ষর তোমাকে দেখতে হবে যে কার সাথে কার যুক্ত আছে। যেমন দেখো পয়ে টয় যদি হয়, দেখা গেল পটটা প, আমি একটা বলছি প টয় টয় আঁকা, লেখা যে প PA, টয়ের জন্য যুক্তক্ষর থাকবে TTA, ঠিক আছে। যেমন দেখবে কয়ে টয়ে ক্ষেত্রে দেখবে KTA, কেমন? এরকম অনেক যুক্তাক্ষর দেখতে পাবে, তখন দেখবে যে প্রথম কার সাথে কার যুক্ত হচ্ছে, তাহলে যেই অক্ষরটার সাথে যেই অক্ষর যুক্ত হবে, তাহলে যেই অক্ষরটি হবে সেটার ইংরেজি লিখবে, তার সাথে যেটা যুক্ত আছে সেটার ইংরেজি লিখবে, তার সাথে যোগ করে দেবে, ঠিক আছে। তাহলে এরকমভাবে যুক্ত অক্ষরগুলো তোমরা করে দিতে পারবে অনায়াসে। এই দুটো ফলো করলে তোমরা অনায়াসে বাকি যুক্ত অক্ষরগুলো করতে পারবে। তাহলে আশা করি আমার ক্লাসটি তোমরা সকলেই বুঝতে পেরেছো যুক্তাক্ষরগুলি। তাহলে এই রকম ভিডিও আরও যদি তোমাদের মনে হয় যে প্রয়োজন, তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে সেটি জানাবে, কেমন? আর একটি কথা হলো
যারা আমার চ্যানেলটিতে আজকে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে, যাতে করে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো, এই ধরনের শিক্ষামূলক বা কোনো ক্লাস যখন নেব, তখন তুমি আমার নোটিফিকেশনটি সবার আগে পেয়ে যাবে। তাহলে আজকে এই পর্যন্তই।